ছন্দে ফিরছে জনজীবন। মানুষের মধ্যে কর্মব্যস্ততা, দোকানে বাজারে ভিড়, শিশু মনের প্রাণোচ্ছ্বাস। তবু রাজ্য ছাড়িয়ে দেশ, চর্চার কেন্দ্রবিন্দুতে সন্দেশখালি। উত্তপ্ত রাজনীতি, বিভিন্ন দিকে ছড়িয়েছে সন্দেশখালিকে নিয়ে নানা ধরনের খবর। কেমন আছে সন্দেশখালি? গ্রাউন্ড জিরোয় পৌঁছে গিয়েছিল বাংলা জাগো। কি নাম আপনার? গোবিন্দ সর্দার। গোবিন্দ সর্দার আমার সঙ্গে রয়েছেন। গোবিন্দ সর্দারের সঙ্গে কিছুক্ষণ আগে এই সন্দেশখালি নিয়েই কথা বলছিলাম। কেমন আছেন? এখন ভালো আছে, সব সুস্থ, সব কিছু ঝামেলা নেই মনে হচ্ছে। এখন আমরা শান্তশিষ্টভাবে বাস করতে পারছি। নারীদের উপর চরম অত্যাচারের খবর ফলাও হয়, এমনকি পার্টি অফিসের মধ্যে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। কান পাতলেই সন্দেশখালির বাতাসে এই নিয়ে আলোচনা। যাদের উপরই অত্যাচার নেমে এসেছে তাদের খোঁজে জল জঙ্গলে ঘেরা সন্দেশখালি পথ। কি বলছেন সেখানকার মানুষজন? বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে যে মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে, তাদের শ্লীলতাহানি করা হয়েছে। এরকম ঘটনা আপনিও শুনেছেন। আপনি কিভাবে শুনেছেন? আমি লোকের মুখে শুনেছি, আমি তো নিজে দেখতেও পাইনি বা দেখতেও যাইনি। সবাই এসে বলে যে শ্লীলতাহানি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এছাড়া অন্য কিছু নয়। এই ধরনের ঘটনা আদেও কি হয়েছে, কি মনে হয় আপনার? সেটা আমি সঠিক বলতে পারবো না হয়েছে কি না হয়েছে। কেন যদি আমি যদি বলতাম যে হয়েছে, তাহলে আমাকে নিজে গিয়ে দেখতে হতো। সেটা আমি আমার চোখে পড়িনি, তাহলে আমি কি করে বলি জিনিসটাকে যে ধর্ষণ হয়েছে বা শ্লীলতাহানি হয়েছে। শান্তির আবহ বজায় রয়েছে। হ্যাঁ, আমাদের গ্রামটা শান্তির আবহাওয়া বজায় রয়েছে সব দিক দিয়ে। কিন্তু এখান থেকে 1 কিলোমিটার গেলে তখন ওখানে শোনা যাচ্ছে অনেক রকম কথা। শোনা যাচ্ছে, আপনি দেখেছেন? না, আমি চোখে দেখিনি, বললাম তো। আমি চোখে দেখিনি বা কানে শুনতে পাচ্ছি যে কেউ আসছে যে অমুক জায়গায় এমন হয়েছে, সেখানে ওই হয়েছে। এই জিনিসটা কানে শুনতে পাচ্ছি। যখনই শুনতে পাচ্ছি, আমার 3টে মেয়ে, আমার ছেলেপুলে নেই, 3টেই মেয়ে। তো ওই জন্য আমি যে বলি যে নিজের সাবধান, নিজে থাকি ভাই, কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। হচ্ছে আমাদের গ্রামে থাক সবাই। আসলে কি পরিকল্পনা মাফিক একটা ভয়ের আবহ, আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে? আমি একেবারে গ্রাউন্ড জিরো থেকে কথা বলছি স্থানীয় মানুষের সঙ্গে। 3 কন্যার বাবা। স্বাভাবিকভাবেই যখন রটনা হয়, যখন এমন কথা প্রচার হয়, যখন এ ধরনের এমন ভয়ের বিভীষিকাময় বিভিন্নভাবে মানুষের মনে বিষ ঢেলে দেওয়া হয়, তখন স্বাভাবিকভাবেই 3 কন্যার বাবা হয়ে আতঙ্ক তৈরি হয়। এইভাবেই আমরা একদম গ্রাউন্ড জিরো থেকে এই সন্দেশখালির বিভিন্ন গ্রামের গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছি এবং একেবারে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। তারা বলছেন যে লোকের মুখে শুনেছেন এবং স্বাভাবিকভাবেই লোকের মুখে শুনতে শুনতে তাদের মনে ভয় আসছে, ভয় জাগছে। সত্যিই তো, 3 কন্যার বাবা, মেয়েরা বাইরে যাবে, পড়তে যাবে, পরীক্ষা দিতে যাবে, স্বাভাবিক একটা আতঙ্ক সৃষ্টি হয়। বিরোধী রাজনৈতিক দলগুলির লাগাতার প্রচার, বিরোধী নেতা নেত্রীদের তৎপরতা, গরম রাজনৈতিক আবহাওয়া, এরই মাঝে স্বাভাবিক সন্দেশখালির জনজীবন, কর্মচঞ্চলতা মানুষের মধ্যে। সন্দেশখালি থেকে ক্যামেরায় সঞ্জু দের সঙ্গে সুমিত দে ও বিকাশ ঘোষের রিপোর্ট, বাংলা জাগো।